বাংলাদেশ জাতীয়তাবাদী দল কবিরাজ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের ইফতার পার্টির অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, অত্র ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক কাউন্সিলর জনাব জয়নুল আবদিন খোকন উপস্থিত আছেন। আমাদের পৌরসভা বিএনপি এবং সংগ্রামী নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী সালামের রূপে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি আমাদের সাবেক মেয়র, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জনাব ফখরুল ইসলাম দুলাল, অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব লুৎফর রহমান কমিশনার এবং সাবেক সাধারণ সম্পাদক মকসুদুর রহমান বাবুল ভাই সহ যারা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছে এবং বিশেষভাবে স্মরণ করছে এই অঞ্চলে বিএনপি রাজনীতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আপনাদের ওয়ার্ডের কৃতি সন্তান, যিনার হাত ধরে আমরা রাজনীতিতে সক্রিয় হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1991 সালে তিনি এখানে দানের শীষ মার্কানে নির্বাচন করেছেন। আমাদের সকলের শ্রদ্ধেয় সংগ্রামী ভাই জনাব অ্যাডভোকেট জাকির হোসেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের অনেকে বলেছে যে আমরা একটা সংখ্যা মুক্ত পরিবেশে আজকের আমাদের ইফতার পার্টি। গত 18 বছর আমরা প্রোগ্রাম করেছি, এটা সত্য, কিন্তু সার্বক্ষণিক আমাদের মাঝে একটি ভয় কাজ করত, নিরাপত্তাহীনতা কাজ করত। আপনারা যারা প্রোগ্রামে আসতেন, আপনারা ভয়ে ভয়ে আসতেন আর ভয়ে ভয়ে বাড়িতে যেতেন, কিন্তু আজকে আপনাদের এই ভয় নাই। আপনাদের এই ভয়, এই আতঙ্ক দূর করার পিছনে গত 18 বছর, বিশেষ করে ওই যে 1-11 থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত, জুলাই 5 আগস্ট পর্যন্ত আমাদের বিএনপির বহু নেতা কর্মী প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তাদের এই গুম খুনের বিনিময়ে বিএনপি নেতা কর্মীদের সহ কখনো 20 দলীয় জোট, কখনো বিন নেতৃত্বে 4 দলীয় জোট নেতা কর্মীরা যে আন্দোলন সংগ্রাম করেছে, সে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ উত্তপ্ত করেছে। সেই উত্তপ্ত রাজপথে গত জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপস্থিতির কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে, যার কারণে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি। হাসিনার বিদায় হওয়ার কালীন সময়ে আপনারা সকলে জানেন, শুধু ওই জুলাই আগস্ট আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে শেখ হাসিনা খুন করেছে, তার নির্দেশে খুন করা হয়েছে। 50,000-এর মতো ছাত্র জনতাকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে। আপনাদের এখানে একটা এই বৈষম্য আন্দোলনে সক্রিয় ছিল আমাদের একটা ভাই, সম্ভবত জসির নাম, সে তার চোখ হারিয়েছে। আপনাদের এলাকারই সন্তান। এরকম সারা বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষ কেউ জীবন দিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ শত শত গুলি এখনো শরীরে নিয়ে কষ্ট পাচ্ছে, সুচিকিৎসা পায় নাই। আমরা তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই আন্দোলন সংগ্রামে গত 18 বছর সময় দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইরা, আমরা এখনো ক্ষমতায় আসিনি। আমরা শুধুমাত্র আমাদের দুঃখ কষ্ট যে বেদনা ছিল সেটা আমাদের কিছুটা থেমেছে, সেই জায়গাটা থেমেছে, কিন্তু এখন আমরা সুখ ভোগ করার সে পরিবেশ আসেনি। কারণ এখনো বিএনপি ক্ষমতা আসেনি, এখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি। এখনো জনগণ, আমরা যারা 18 বছর ভোট কেন্দ্রে গিয়ে আপনার আমার যে গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে পারিনি, আমরা এখনো আমাদের সে ভোটের অধিকার আমরা ফিরে পাইনি। আমরা আবার 16 সালে আমার পৌরসভা নির্বাচনে আপনারা এই কেন্দ্রে এসে ভোট দিতে এসে আপনারা অনেকে নির্যাতিত হয়েছেন, আপনারা বিতাড়িত হয়েছেন। তারপরও আপনাদের দেওয়া ভোটে যদি সেদিন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে গণনা করা হতো, সেদিন আপনাদের ভোটে আমরা বিজয় হতাম, মেয়র আমরাই নির্বাচিত হতাম, কিন্তু সে সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। গত 18 বছর কোথাও আমাদের দল থেকে মেম্বার হতে পারেনি, চেয়ারম্যান হতে পারেনি, এমপি প্রার্থী হতে পারেনি। আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে নির্বাচনের গণসংযোগে আসতে দেওয়া হয়নি, বাড়ি থেকে বাইরে হতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, এই অঞ্চলের এই কবিরাট উপজেলা ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু সেই মওদুদ আহমেদকে এই কবিরাট উপজেলায় আসতে দেওয়া হতো না। শুধু তাই নয়, এই নোয়াখালী 5 আসনে
গ্যাসের লাইন ছিল না, যেখানে গ্যাসের লাইন সম্প্রসারণ করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই অঞ্চলে প্রথম এই যে বিদ্যুতের ব্যবস্থা করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই অঞ্চলে কবিরা সরকারি কলেজ, সেটা সরকারি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই অঞ্চলে যত গুরুত্বপূর্ণ উন্নয়ন সবকিছু করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। সে মওদুদ আহমেদ যখন নির্বাচনে প্রার্থী হয়েছেন, ওনাকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, ওনাকে নির্বাচনে গণসংযোগে এলাকায় আসতে দেওয়া হয়নি। ওরা বেঈমান, ওরা বিশ্বাসঘাতক, যারা এলাকার মানুষের ক্ষতি করেছে, এলাকার উন্নয়নে বাধা সৃষ্টি করেছে। গত 18 বছর তারা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট তারা রাতে দিয়েছে। ভোট প্রার্থীরা ভোটারবিহীন নির্বাচন করে নিজেদেরকে বিজয় ঘোষণা করেছে। এটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা। প্রিয় ভাইরা, আমরা যারা মুসলিম, আমরা বিশ্বাস করি ইসলাম কাউকে কারো অধিকার হরণের কোন সুযোগ দেন নাই। আমি একজন মুসলিম হিসাবে আমি আপনার অধিকার হরণ করতে পারিনি, অথবা যে মুসলিম নয় আমি একজন আমার হিন্দু ভাইয়ের অধিকার হরণ করতে পারি না। সে অধিকার বলতে শুধু টাকা, অর্থনীতি, জমিকে অধিকার বলে না, সেটা রাজনৈতিক সামাজিক অধিকার রয়েছে। সেই ক্ষেত্রে আপনার অধিকার রয়েছে সাংবিধানিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে আপনার ভোট আপনি দিবেন, আপনার পছন্দের ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন। কিন্তু গত 18 বছর আওয়ামী লীগ আপনাদের সে ভোটের সে অধিকার কেড়ে নিয়েছে। আপনারা ন্যায় বিচার পাননি, আপনার এলাকাতে শান্তিভাবে বসবাস করতে পারেননি। আমরা সকলে একটি স্বাধীন দেশে পরাধীন নাগরিকের মতো আমরা বসবাস করেছি। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, রাস্তায় চলাচল করতে পারিনি। ওরা আমাদের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ। আর আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছেন, তাদের অধিকারটা প্রাকৃতিক ভাবে আল্লাহর ইচ্ছায় আজকে অধিকারটা তারা হরণ হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের মাটি থেকে তারা বিতাড়িত হয়েছে, তারা পালিয়ে গেছে। প্রাকৃতিক ভাবে তাদের জন্য প্রতিশোধের পরিবেশ তৈরি হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমরা তারা বিএনপি করে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ত্যাগ স্বীকার করেছি, অনেক নির্যাতিত হয়েছে, অনেক নিপীড়িত হয়েছি। আমাদের কামাল বলেছে তার না মূল্যায়ন হয় না, তারা অনেক জেল কেটেছে, ত্যাগ স্বীকার করেছে। এরকম আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী আছে। গত 18 বছর বিএনপি করে যারা একজন নেতা কর্মী নির্যাতিত হয়নি, অপমান অপদস্থ হয়নি, এরকম একজন তো খুঁজে পাওয়া যাবে না। আপনারা সকলে কম বেশি নির্যাতনের শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন, জমি জায়গা নিয়ে বিরোধ নিয়ে বিচারের জন্য গিয়েছেন, আপনারা ন্যায় বিচার পাননি, আপনার অধিকার বঞ্চিত হয়েছেন। সকলে আমরা নির্যাতিত। কিন্তু এখন কি আমাদের মূল্যায়ন পাওয়ার সে পরিবেশ হয়েছে? না, সে পরিবেশ হয় নাই। সেই পরিবেশ তখন হবে যদি আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে যদি ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারেন এবং খালেদা জিয়াকে যদি আপনি বিজয় করতে পারেন, তারেক রহমানকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারেন, তাহলে আপনার মূল্যায়নের একটি পরিবেশ তৈরি হবে। তবে আমি বলে দিতে চাই, আমরা কোন অন্যায় ভাবে আমাদের কর্মীকে মূল্যায়ন করব না, আমরা ন্যায়সঙ্গত ভাবে মূল্যায়ন করবো। যেমনিভাবে আমাদের নেতা মওলানা ব্যারিস্টার মওদুদ আহমেদ এই অঞ্চলে শত শত হাজার হাজার বেকার যুবককে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, তেমনি ভাবে যদি আমরা আবার সুযোগ পাই, আমরা আমাদের অঞ্চলে শত শত বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবো, কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, গত 18 বছর প্রতিশ্রুতি দিয়েছি, সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ আসলে আপনারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। আমরা এখনো কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা কেউই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। কেউ আর আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না, কেউ আর আপনার ন্যায় বিচার থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না, কেউ আর অন্যায় করে আপনার জায়গা জমি দখল করতে পারবে না। সে নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি। এই বিষয়ে আমরা আপনাদের পাশে থাকবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা একটি পরিবেশ পেয়েছেন, ক্ষমতা আসার একটা সম্ভাবনা আছে। আপনার এখন পরিবেশ আপনার অনুকূলে, তাই বলে আপনি অন্য কারো প্রতি অন্যায় করবেন, সেটা কিন্তু সহ্য করা হবে না, সমর্থন করে না। কোথাও সাদাবাজি করার চেষ্টা করবেন, কখনো কারো জমি দখল করার চেষ্টা করবেন, কাউকে অপমান অপদস্থ করার চেষ্টা করবেন। মোট কথা হচ্ছে, বিএনপির কোন নেতা কর্মী যদি আপনি বিএনপি করে থাকেন, তাহলে তারেক রহমানের নির্দেশ, খালেদা জিয়ার নির্দেশ, আমাদের নির্দেশ, কারো প্রতি কোন অন্যায় করতে পারবেন না। যদি অন্যায় করেন, বিএনপি করার কোনো সুযোগ আপনি পাবেন না, বিএনপির পতাকা তলে আপনাকে রাখা হবে না। এটা স্পষ্ট বলে দিতে চাই। আমরা মুসলিম, আমরা ন্যায়ের পক্ষে। আমরা 18 বছর আওয়ামী লীগ মানুষকে বঞ্চিত করেছে, বড় নির্যাতন নিপীড়ন করেছে। আর এই 18 বছর বিএনপি জনগণের অধিকার রক্ষার জন্য, অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে। এখন পরিবেশ এসেছে, আমরা জনগণের প্রতি অনুরোধ করব, আমরা তো 18 বছর কষ্ট করেছি আপনাদের অধিকার ফিরে দেওয়ার জন্য, আপনাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য।
আপনাদের সাংবিধানিক অধিকার ফিরে নেওয়ার জন্য বিএনপি নেতা কর্মী হয়তো আমরা 18 বছর কষ্ট করেছি, সংগ্রাম করেছি। আপনাদের প্রতি আমাদের আবেদন, এখন তো পরিবেশ এসেছে, আমরা এখন আপনাদের সহযোগিতা চাই। আমরা যদি আপনাদের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করেছি, তাহলে এখন আপনাদের সহযোগিতা চাই। আগামী নির্বাচনে আমরা আপনাদের সহযোগিতা চাই। নিশ্চয় আপনারা আমাদেরকে সহযোগিতা করে আমাদের ত্যাগের মূল্যায়ন করবেন। আমরা যে আমরা ত্যাগ স্বীকার করেছি, নির্যাতিত হয়েছি, সেটার মূল্যায়ন করে আপনারা আমাদেরকে ভোটে নির্বাচিত করে আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতা পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা সবার বাসযোগ্য একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটি উন্নত সভ্য মানবিক সমাজ প্রতিষ্ঠা করব। এই আশাবাদ ব্যক্ত করে প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম।